কুসুম সিরিয়াল পর্ব পর্যালোচনা এবং আগামী পর্বের পূর্বাভাস 17-12-2025 16-12-2025 পর্বের মূল প্রেক্ষাপট। অনুশ্রীর দাদা ইউভু অনুশ্রীকে নিয়ে ঈশান, আয়ুষ ও কুসুমের কাছে এসেছেন। ইউভু অনুশ্রীকে তাদের হাতে তুলে দিয়ে গাঙ্গুলি পরিবারের একজন হয়ে ওঠার আশীর্বাদ করেছেন এবং অতীতের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। এদিকে অভিমন্যু জেনে গেছেন যে তার মেয়ে বাবার অনুমতি ছাড়াই চলে গেছে এবং তিনি ইন্দ্রাণীর ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। অন্যদিকে ইন্দ্রাণী একটি ছবি পড়ে যাওয়ায় বিপদের ইঙ্গিত পেয়ে ছেলেদের দ্রুত বাড়ি ফেরার নির্দেশ দিয়েছেন। কুসুম আয়ুষকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আয়ুষ কি কুসুমকে স্ত্রী হিসেবে মেনে নেবে, এই প্রশ্নটি এখন সামনে। 17-12-2025 পর্ব বিপদের ডাক ও সম্পর্কের স্বীকৃতি। স্থান গ্রামের শেষ প্রান্তের নির্জন স্থান। চরিত্র ঈশান, অনুশ্রী, আয়ুষ, কুসুম, ইউভু, অনুশ্রীর দাদা। ইউভু: অনুশ্রী, তুই খুশি থাকিস বোন, আমার ভুল হয়ে গেছে। দাদা হিসেবে আমি চাই তুই খুশি হস, গাঙ্গুলি পরিবারের একজন হয়ে উঠিস। আমি যাই, বাবা হয়তো এখন আমাকেই খুঁজছেন। কুসুম আর আয়ুষের দিকে তাকিয়ে: আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুশ্রী: দাদা। ঈশান মাথা নিচু করে: ইউবুদা, আপনি যা করলেন আমরা ভুলব না। আয়ুষ: দাদা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করলেন, এবার আমরা যাই। কুসুমের দিকে ইশারা করে। কুসুম ইউবুকে প্রণাম করে: ভালো থাকবেন দাদা। ইউবু চলে যেতে শুরু করে। ঈশান হঠাৎ দৃঢ় স্বরে: অনুশ্রী, তোমার বাবা আমাকে গুলি করতে চেয়েছিল, আমার মাকে ঠকবাজ বলেছে, এই সম্পর্কটা শুরুই হতে পারে না। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। মুখ ঘুরিয়ে। অনুশ্রী কাঁপা স্বরে: ঈশান। ঈশান: এখন এই কথা নয়, মা ফোন করে জরুরি তলব করেছেন, কোনো একটা বিপদ হয়েছে, আমাদের এক্ষুনি ফিরতে হবে। কুসুম অনুশ্রী আর ঈশানের মাঝখানে দাঁড়িয়ে: ভালোবাসা এত ঠুনকো নয় ঈশান, এখন ঝগড়ার সময় নয়, চলো। স্থান গাঙ্গুলি দেলা, ড্রয়িং রুম। চরিত্র ইন্দ্রাণী ভীষণ চিন্তিত, রমা, অন্যান্য পরিবারের সদস্যরা। ইন্দ্রাণী ছটফট করছেন, হাতে একটি পুরনো কাগজপত্র। কখন আসবে ওরা, এত দেরি হচ্ছে কেন? রমা: দিদি শান্ত হও, ওরা আসছে, কিন্তু কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? ইন্দ্রাণী কাগজপত্রটি হাতে ধরে: রমা, আমি জানি এটা সেই পুরনো শত্রু, আজ সকালেই একজন উকিল এসে এই কাগজপত্র দিয়ে গেছে, আমাদের পুরো সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। কি বলছো দিদি? ইন্দ্রাণী কান্নাজড়িত কণ্ঠে: আমার ছেলেদের ফিরে আসা দরকার, আমার দেবীমার পুজো করা দরকার। দরজা খোলার শব্দ। ঈশান, আয়ুষ, কুসুম, অনুশ্রী প্রবেশ করে, সবাই উদ্বিগ্ন ও ক্লান্ত। ঈশান: মা, কি হয়েছে, কেন ডাকলে এভাবে? আয়ুষ ইন্দ্রাণীর কাছে গিয়ে কাগজটি দেখে। এ কি, সম্পত্তি বাজেয়াপ্ত, কিন্তু কিভাবে? ইন্দ্রাণী আয়ুষের হাত ধরে: বাবা, তোরা না থাকলে আমি কি করব? অনুশ্রী ভয়ে ও সংকোচে একপাশে দাঁড়িয়ে। ঈশান অনুশ্রীকে দেখেও না দেখার ভান করে। কুসুম ধীর পায়ে ইন্দ্রাণীর দিকে এগিয়ে গিয়ে: দেবীমা, কোনো চিন্তা করবেন না, আমরা আছি। স্থান গাঙ্গুলি ভিলা, ড্রয়িং রুম। চরিত্র ঈশান, অনুশ্রী, আয়ুষ, কুসুম, ইন্দ্রাণী ও অন্যান্যরা। ঈশান সবাইকে উদ্দেশ্য করে: গম্ভীর ও শান্ত স্বরে, এই বিপদে আমরা সবাই একসাথে লড়াই করব, তবে তার আগে একটি ভুল ধারণার অবসান হওয়া জরুরি। কুসুমের দিকে তাকায়। আয়ুষ দৃঢ়ভাবে: গ্রামের সবার সামনে কুসুম বলেছিল সে গাঙ্গুলি পরিবারের। সবাই অবাক হয়েছিল যে সে কাজের মেয়ে হওয়া সত্ত্বেও আমরা তাকে নিয়ে গিয়েছিলাম। রমা: হ্যাঁ, আমরা জানি সে তোমাদের সাথে অভিনয় করছিল। আয়ুষ রমাকে থামিয়ে: না, সে মিথ্যে বলেনি। কুসুমের হাত ধরে: কুসুম, আমার বাবার কাছে আমার দিদিমা, মা, সবাই দেবীমা। আমার কাছে এই দেবীমারূপী ইন্দ্রাণী গাঙ্গুলি আমার সব, কিন্তু কুসুম, সে আমার কাজের মেয়ে নয়, সে আমার স্ত্রী। উপস্থিত সবাই হতবাক, ইন্দ্রাণী, রমা, ঈশান সবাই অবাক দৃষ্টিতে তাকায়। কুসুমের চোখ ভরে আসে। ইন্দ্রাণী অবাক হয়ে: আয়ুষ, তুই কি বলছিস? কুসুম ফিসফিস করে: আয়ুষ। আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে: তুমি আমার জন্য সব অপমান সহ্য করেছ, আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছ, নিজের পরিচয় গোপন করে আমার মায়ের মন জয় করার চেষ্টা করেছ। এই বাড়িটি তোমার মর্যাদা কাজের মেয়ের নয়, গাঙ্গুলি পরিবারের বড় বউয়ের। পর্বের সমাপ্তি। আয়ুষ ও কুসুমের হাতে হাত,
ঈশান অনুশ্রীকে দেখছে। ইন্দ্রাণী হতবাক ও চিন্তিত। সম্পত্তির বিপদ কি